আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম। সাইবার ওয়ার্ল্ড আইটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা মূলত ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডোমেইন, হোস্টিং এবং বাল্ক এসএমএস সার্ভিস প্রোভাইড করে থাকি। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের অ্যাকাউন্ট থেকে কিভাবে বাল্ক এসএমএস আপনি পাঠাতে পারবেন। বাল্ক এসএমএস এ আপনি লগইন করতে হলে আমরা যখন ইউজার ক্রিয়েট করব তখন আপনার ইমেইলে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে। আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করলে আপনি এই পেজটি দেখতে পাবেন। এই পেজটি দেখার পর আপনি এখান থেকে দুইভাবে আপনি এসএমএস পাঠাতে পারবেন, কুইক এসএমএস এবং ফাইল টু এসএমএস। কুইক এসএমএস হলো যে এখানে একসাথে আপনি 50টা এসএমএস পাঠাতে পারবেন। ফাইল টু এসএমএস এ আপনি আনলিমিটেড এসএমএস সেন্ড করতে পারবেন। তার জন্য অবশ্য আপনাকে এক্সেল অথবা নোটপ্যাডে নাম্বারগুলি কপি করে রাখতে হবে। আমি প্রথম দেখাই যে কুইক এসএমএস থেকে কিভাবে আপনি এসএমএস পাঠাবেন। কুইক এসএমএস নাম্বারের পূর্বে অবশ্যই 88 আপনার দিতে হবে। যদি বাংলাদেশ হয় 0181, আমি আমার নাম্বারটি দিচ্ছি 695123। এটা হলো যে আপনার মাস্কিং। এখানে আপনি যেই নাম্বারে যেই মাস্কিং আপনি ইউজ করবেন ফোন নাম্বারগুলিতে এই মাস্কিংটাই কাজ করবে। সাইবার ওয়ার্ল্ড নামে এসএমএসটা যাবে। এখানে আপনি 160 ক্যারেক্টারের মধ্যে আপনার মেসেজটুকু লিখতে পারবেন। আমি একটা মেসেজ লিখি, আমার এটা আগেই লেখা আছে, কপি করে দিলাম। আমার মাত্র 5টি ক্যারেক্টার লেফট বাকি আছে। আমি যদি আর কিছু লিখি 81569512 লিখলাম। এখন দেখেন যে আমার এসএমএস কাটবে কিন্তু দুইটা, কারণ 160 ক্যারেক্টারের বেশি হলে দুটো এসএমএস কাটবে। সো আমি চাই যে আমার একটি এসএমএস যাক। তো এখন আমার এসএমএস যাবে একটাই। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। আর আপনি যদি আরো মানে শর্ট এসএমএস পাঠাতে চান তাহলে এখানে এন্টার দিয়ে নাম্বার লিখতে থাকবেন। 50টা আপনি সর্বোচ্চ লিখতে পারবেন। 23 01934791। আপনি এভাবে সর্বোচ্চ 50টা এসএমএস কুইক এসএমএস এর মাধ্যমে পাঠাতে পারবেন। জাস্ট এখানে সেন্ড দিস মেসেজ। এখন আমি যদি ওকে দেই তাহলে আমার মেসেজটি চলে যাবে। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে ফাইল টু এসএমএস পাঠাবেন। একসাথে অনেকগুলি এসএমএস, আপনি 1 লাখ 2 লাখ 10 লাখ যাই হোক না কেন আপনি ফাইল টু এসএমএস এর মাধ্যমে এটা পাঠাতে পারবেন। আমি ফাইল টু এসএমএস এ ক্লিক করলাম। ফাইল টু এসএমএস এ ক্লিক করার পরে আমি আমার নাম্বারগুলো যেখানে সেভ করে রেখেছি সেখান থেকে নিয়ে আসব। যেমন এখানে একটা ফাইল আছে nazmul.txt, এখানে আমার নাম্বারগুলি দেখে নেই। এখানে নাম্বারগুলো আমার সিরিয়ালাইজ করা আছে। তো যেহেতু আমার নাম্বারগুলি সিরিয়ালাইজ করা আছে সেহেতু আমি আপলোড করে দিই। আপলোড করে দিলাম। এখন আমার এই নাম্বারের পূর্বে অবশ্যই 880 যোগ করতে হবে। টু অল নাম্বার 880। আর আমার যদি এখানে 880 যোগ করা থাকে তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে না, তখন আমি ডিরেক্ট নাম দিয়ে নেক্সট দিয়ে এসএমএস পাঠাতে পারবো। যেহেতু আমার 880 দেওয়া নেই সে কারণে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি এখন আমার এখানকার কাজ শেষ। নেক্সট আমি প্রথম আমার মাস্কিংটা দিব যে সাইবার ওয়ার্ল্ড। এই মাস্কিংটা সর্বোচ্চ 11 ক্যারেক্টারের মধ্যে লেখা যায়, এর বেশি আপনি লিখতে পারবেন না। এসএমএসটা লিখলাম। আমি এখানে ইচ্ছা করলে যে শিডিউল, যে আমার মেসেজটা কয়টার দিকে যাবে কখন যাবে আমি এটা শিডিউল করে রাখতে পারবো। আমি জিএমটি সিলেক্ট করে ঢাকা সিলেক্ট করব অথবা আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে
আমি টাইম টু টাইম এসএমএসটা পাঠাতে পারবো। যেহেতু আমি এখন শিডিউল এসএমএস করবো না, আমি ডিরেক্ট এসএমএস পাঠাবো, সেহেতু আমি শিডিউল করলাম না। এখন এখানে আমার মাস্কিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে যাতে মাস্কিং কখনো ভুল না হয়। এটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে মনে থাকে না। আমি প্রথমে একটা টেস্ট এসএমএস দিয়েও পাঠাতে পারবো, যেমন আমি টেস্ট এসএমএস হিসেবে আমার মোবাইলে একটা এসএমএস দিলাম 816123 দিলে আমার মোবাইলে একটা টেস্ট এসএমএস চলে যাবে। যদি দেখি যে না আমার এসএমএস ঠিক আছে, তাহলে আমি এসএমএস নেক্সটে যাব। আমার মোবাইল এসএমএস এখানে আমার দেখা যাচ্ছে যে বাংলালিংক কয়টা নাম্বার আছে, সিটিসেল কয়টা নাম্বার আছে, এয়ারটেল কয়টা আছে, রবি কয়টা আছে, গ্রামীণ কয়টা আছে। আমি দেখতে পাচ্ছি এখানে গ্রামীণের এসএমএস হবে 60টা, রবিতে 168টা, 2টা, এয়ারটেল 2টা, সিটিসেল 1টা, বাংলালিংকে 54টা। যেহেতু আমার একটা করে এসএমএস, সেহেতু 114 টাকা কাটবে। 285টা 285টা এসএমএস, 285টা নাম্বার এখানে ভ্যালিডেট করা আছে, টোটাল এসএমএস 285টা। এখন আমি যদি স্টার্ট জব করি, তখন আমার এসএমএসগুলি চলে যাবে। এই ছিল আজকের মতো আমাদের টিউটোরিয়াল। ধন্যবাদ।